নমস্কার বন্ধুরা, মিস্টার জিতেন্দ্র শর্মা আমার একটা ভিডিওতে কমেন্ট করে জানিয়েছিলেন যে তিনি কনফিউজ যে কোথায় ইনভেস্ট করবেন। হ্যাঁ, কনফিউজড হওয়াই স্বাভাবিক, কারণ ইনভেস্টমেন্টের তো অনেক অপশান আছে। ব্যাংকের ফিক্সড ডিপোজিট আছে, পোস্ট অফিসের বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট অপশান আছে, তারপর ইন্স্যুরেন্স কোম্পানিতে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যান আছে, পিপিএফ আছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা আছে, অটল পেনশন যোজনা আছে, এনপিএস আছে, মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম আছে, ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করার অপশান আছে, গোল্ডে ইনভেস্ট করা যায়, গোল্ড বন্ডে ইনভেস্ট করা যায়, এরকম বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট অপশান আছে। এবার এই এত ইনভেস্টমেন্ট অপশান যদি থাকে এবং আমাদের ইনভেস্ট করার জন্য টাকার পরিমাণ তো খুব কম, এমন তো নয় যে আমাদের অনেক টাকা আছে সব জায়গায় ইনভেস্ট করব। অল্প টাকা আছে ইনভেস্ট করার, কিন্তু ইনভেস্ট করার বিভিন্ন অপশান আছে। এর ভেতর থেকে তাহলে বেস্ট ইনভেস্টমেন্ট অপশানটা কীভাবে খুঁজে বের করব, এ নিয়ে কনফিউশন হয় স্বাভাবিক। কিন্তু আপনাকে আমি বললি যে এই কনফিউশনের পিছনে প্রধান কারণটা কি জানেন? এর পিছনে প্রধান কারণ হলো আমাদের প্রোডাক্ট ফোকাস অ্যাপ্রোচ। তার মানেটা কি? তার মানে হলো যে আমরা শুধুমাত্র এই ইনভেস্টমেন্ট প্রোডাক্টটাতে ফোকাস করি। কেউ আমাকে বলেছে এটা থেকে ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে, আমি সেটাতে ফোকাস করছি। আমার জন্য সেটা সুটেবল কিনা সেটা কিন্তু আমি দেখছি না। আপনাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, বেশি সময় নেব না, এইটা শুনুন, কারণ এই এক্সাম্পলটা বুঝলেই না আপনার পুরো থিমটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করুন আমি কলকাতাতে থাকি। এবার আমি যখন আমার গ্রামের বাড়ি যাই তখন আমি কিভাবে যাই? বাড়ি থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত পায়ে হেঁটে যাই, বাস স্ট্যান্ড থেকে হাওড়া স্টেশন পর্যন্ত আমি বাসে যাই, হাওড়া স্টেশন থেকে আমার বাড়িতে আমি ট্রেনে চড়ি, তারপর স্টেশন থেকে আমি টোটো বা অটোতে করে আমার বাড়ি পৌঁছই। এইবার যদি আপনাকে আমি প্রশ্ন করি যে আমার বাড়ি যাওয়ার জন্য সব থেকে ভালো অপশান কোনটা, দেখুন সব থেকে বেশি স্পিড তো ট্রেনেতেই আছে। তাহলে আপনি বলবেন যে ট্রেন, সেটা কি সব থেকে ভালো অপশান? কিন্তু এইটা ভাবুন যে ট্রেন কি আমার বাড়ি পর্যন্ত আসবে? আসবে না। আবার মনে করুন ট্রেনের পরে তারপরে সব থেকে বেশি স্পিড পাওয়া যায় বাসে, কিন্তু বাস তো বাস স্ট্যান্ড থেকেই ছাড়বে, আমার বাড়ির গলিতে তো বাস ঢুকবে না, তাহলে সেই রাস্তাটা আমাকে হেঁটেই যেতে হবে। অথবা মনে করুন যে স্টেশন থেকে আমার বাড়ি পর্যন্ত যে রাস্তাটা সেটা প্রায় 2 কিলোমিটারের মতো, সেখানে হেঁটে যাওয়াটাও সমস্যা, অনেক বেশি টাইম লেগে যাবে। আবার সেই সরু রাস্তাতে বাসও চলে না, সেখানে চলে টোটো। তাহলে এইবার ভাবুন, আমি যখন বাড়ি যাব তখন কি আমাকে ভাবতে হয় যে আমি কোন রাস্তার জন্য কোথায় কোনটা চড়বো? ভাবতে হয় না। কারণ কি? কারণ আমি জানি যে আমার লক্ষ্যটা কি, এবং সেই লক্ষ্যটা অ্যাচিভ করতে গেলে আমার কাছে কি অ্যাভেলেবল অপশান আছে সেটা আমার জানা আছে। তো আপনি দেখতে পেলেন আমি দুটো কথা বললাম। প্রথম হচ্ছে লক্ষ্য, এবং সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য আমার কাছে কি কি অ্যাভেলেবল অপশান আছে। তো এই দুটো যদি আপনার ক্লিয়ার হয়ে যায় তাহলে ইনভেস্টমেন্ট সম্বন্ধে আপনারও কোনো কনফিউজড হওয়ার কোনো প্রশ্ন আসবে না। এইবার আপনাকে বলি, যখনই আমরা ইনভেস্ট করব না তখন আমরা দুটো জিনিস দেখব। প্রথম সেটা হলো আমাদের গোল বা যে লক্ষ্য, আর দ্বিতীয় যেটা সেটা হলো আমাদের টেনিওর, মানে সেই গোলটা অ্যাচিভ করার জন্য আমাদের কতটা সময় আছে। এই দুটো জিনিসের উপর বেস করেই আমি আমার ইনভেস্টমেন্টটাকে স্থির করব। এইবার এই গোলগুলোকে মোটামুটি 3টে ভাগে ভাগ করা যায়। প্রথম যেটা সেটাকে বলে শর্ট টার্ম গোল। মোটামুটি 2 বছরের কম সময়ের যে গোলগুলো সেগুলোকে আমরা বলবো শর্ট টার্ম গোল। মনে করুন আপনি একটা ফোন কিনবেন, তার জন্য টাকা জমা করছেন, কিংবা ধরুন 2 বছর পরে আপনি কোথাও একটু ঘুরতে বেড়াতে যাবেন, তার জন্য টাকা জমা করছেন। তো এইগুলো হলো শর্ট টার্ম গোল। তো যখনই আমি শর্ট টার্ম গোলে ইনভেস্ট করব, এবার আমি দেখবো যে আমার জন্য কি কি ইনভেস্টমেন্ট অপশান আছে। তো শর্ট টার্ম গোলে ইনভেস্ট করার সময় আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথম, যে এখানে যেন কোনো ক্যাপিটাল লস না হয়, অর্থাৎ আমি যে টাকাটা ইনভেস্ট করছি সেই টাকাটা যেন কমে না যায়, প্রথম এইটা দেখতে হবে। ক্যাপিটালের সিকিউরিটিটা 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে ইজিলি অ্যাক্সেসিবল, অর্থাৎ যে টাকাটা আমি জমা করলাম সেই টাকাটা যেন আমি খুব সহজেতেই পেতে পারি, বা ইচ্ছে করলেই যখন দরকার হবে তখন যেন টাকাটা তুলতে পারি। এই দুটো জিনিস দেখে নেব। তো এই দুটো ক্রাইটেরিয়া ফিট করবে কি কি অপশান? প্রথম যে অপশান সেটা হলো ব্যাংকের ফিক্সড ডিপোজিট। দ্বিতীয় যেটা সেটা হলো পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট, এটাকে বলা হয় পোস্ট অফিসের টাইম ডিপোজিট, অথবা আপনি রেকারিং ডিপোজিটও করতে পারেন, অথবা যদি আপনি মিউচুয়াল ফান্ডের ব্যাপারেতে একটু ওয়াকিবহাল থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি লিকুইড মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারেন। তো এই ইনভেস্টমেন্ট অপশানগুলো কিন্তু আপনার জন্য থাকছে যদি আপনি 2 বছরের কম সময়ের জন্য ইনভেস্ট করেন। তো কনফিউজড হওয়ার কোনো কি প্রশ্ন আছে? প্রশ্ন নেই, কারণ আপনি গোলটা জেনে গেছেন এবং সেই গোলের হিসাবেতে আপনার কাছে শুধুমাত্র এই অপশানগুলোই আসছে। এরপরে 2 নম্বর যে গোল সেটা হলো মিডিয়াম টার্ম গোল। মিডিয়াম টার্ম গোল মানে কি? 2 বছরের বেশি কিন্তু 5 বছর পর্যন্ত এই যে সময়টা, এই সময়ের জন্য যে গোলগুলো সেগুলোকে আমি বলবো মিডিয়াম টার্ম গোল। মিডিয়াম টার্ম গোলের আপনাকে একটা এক্সাম্পল দিই। মনে করুন আপনি একটা গাড়ি কিনবেন আজ থেকে 5 বছর পর, সেটা একটা মিডিয়াম টার্ম গোল।
অথবা মনে করুন আপনার বাচ্চার কলেজের টিউশন ফি, যেটা কিনা 4-5 বছর পরে আপনাকে দিতে হবে, তার জন্য আপনি টাকা সেভ করছেন। তো এইগুলোকে আমি বলবো মিডিয়াম টার্ম গোল। তো মিডিয়াম টার্ম গোলের ক্ষেত্রে কি দেখতে হবে, যে এক্ষেত্রে আমাকে দেখতে হবে যে ক্যাপিটালটা মোটামুটি যেন সুরক্ষিত থাকে, কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হলো রিটার্নটা যেন একটা ভালো হয়, অ্যাটলিস্ট ইনফ্লেশনের থেকে যেন বেশি রিটার্ন দেয়, সেটা আমাকে দেখতে হবে। তো এইখানেতে আমার প্রথম যেটা ক্রাইটেরিয়া সেটা হলো ক্যাপিটাল প্রোটেকশন, দ্বিতীয় যে ক্রাইটেরিয়া সেটা হলো হায়ার রিটার্ন। এইবার এই দুটো যদি আমি দেখি, তাহলে আমার কাছে কি কি ইনভেস্টমেন্ট অপশন খোলা থাকছে। প্রথম, এফডি হতেই পারে, কারণ এফডি 5 বছরে করা যায়, 4-5 বছরের এফডি হয়। তো এফডি একটা অপশন হলো ব্যাংকে বা পোস্ট অফিসে। দ্বিতীয়, পোস্ট অফিসের এনএসসি, সেটাও 5 বছরের হয়, তো আপনি পোস্ট অফিসের এনএসসিতে ইনভেস্ট করতে পারেন। বিভিন্ন ধরনের বন্ড আছে, যে বন্ডগুলো 5 বছরের হতে পারে, সেই বন্ডেতে ইনভেস্ট করতে পারেন। এছাড়াও যদি আপনি একটুখানি রিস্ক নিতে চান বা একটু রিস্ক নিয়ে একটু বেশি রিটার্ন পাওয়ার এক্সপেক্ট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অপশন হতে পারে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, মাল্টি অ্যাসেট ফান্ড। তো এই যে ফান্ডগুলোর কথা বললাম, এই ফান্ডগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। তো এইগুলোতে ইনভেস্ট করলে কি হবে, আপনার মোটামুটি ক্যাপিটালটা প্রোটেক্টেড থাকবে, তার সাথে আপনি একটা ভালো রিটার্ন এক্সপেক্ট করতে পারবেন। এরপরে 3 নম্বর যে ক্যাটাগরির গোল, সেটাকে আমি বলবো লং টার্ম গোল। লং টার্ম গোল কাকে বলে, আপনার যে গোল, সেই গোলটা যদি আজ থেকে 5 বছরেরও বেশি সময় পরে হয়, তাহলে সেটাকে আমি বলবো লং টার্ম গোল। যেমন ধরুন আপনি একটা বাড়ি কিনবেন আজ থেকে 10 বছর পরে, কিংবা আপনি আপনার রিটায়ারমেন্টের জন্য সেভ করছেন, কিংবা আপনার ছোট বাচ্চার জন্য ভবিষ্যতের হায়ার স্টাডিজের জন্য আপনি টাকা জমা করছেন। তো এগুলো সবই আসবে লং টার্ম গোলেতে। তো লং টার্ম গোলেতে যখন আমি ইনভেস্ট করব, তখন আমি বলতে পারি যে এক্ষেত্রে কিন্তু আমি একটু বেশি রিস্ক নিতে পারবো, কারণ যেহেতু আমার কাছে সময় বেশি আছে, সেই কারণের জন্য আমি এমন জায়গায় ইনভেস্ট করব যে ইনভেস্টমেন্টটা সেটা একটু ভোলাটাইল হলেও হতে পারে, কিন্তু রিটার্ন আমার ভালো চাই। কারণ আমরা যেসব লং টার্ম গোলগুলো রাখি, জেনারেলি দেখা যায় যে সেইগুলোর ভ্যালু খুব বেশি হয়, মানে সেগুলো বড় অঙ্কের টাকা দরকার। তো বড় অঙ্কের টাকা যদি আমার লাগে, তাহলে তো আমাকে রিটার্ন বেশি পেতে হবে, তবেই না বড় অঙ্কের টাকা আমি জমা করতে পারবো। তো সেই কারণের জন্যই আমাকে দেখতে হবে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখান থেকে আমি ভালো রিটার্ন পেতে পারবো। তো এক্ষেত্রে আমার যে ক্রাইটেরিয়াটা সেটা হলো যে আমার হাই রিটার্ন পেতে হবে এবং মডারেট রিস্ক আমি নিতে পারি। তো সেই সব ক্ষেত্রে আমি কোথায় ইনভেস্ট করতে পারবো, দেখুন যদি আপনি রিস্ক অ্যাভারশন, অর্থাৎ যদি আপনি বেশি রিস্ক নিতে না চান, তাহলে আপনার জন্য তো পিপিএফ আছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা আছে যদি বাড়িতে কন্যা সন্তান থাকে, এনপিএস একটা ভালো অপশান, ন্যাশনাল পেনশন স্কিম, অথবা আপনি অটল পেনশন যোজনাতেও ইনভেস্ট করতে পারেন। কিন্তু এগুলো সবই হচ্ছে আপনার রিস্ক অ্যাভার্স অপশান, যারা একদমই রিস্ক নিতে না চান। কিন্তু যদি আপনি একটু রিস্ক নিতে চান, তাহলে এই অপশানগুলো তো রইলই, তার সাথে সাথে আপনি বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে, স্মল ক্যাপ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে। তাছাড়া আপনি চাইলে ডাইরেক্ট শেয়ারেতেও ইনভেস্ট করতে পারেন। স্টক মার্কেট ইনভেস্টমেন্ট কিন্তু সবথেকে বেশি রিওয়ার্ডিং হতে পারে, কারণ এর থেকেই সবথেকে বেশি রিটার্ন পাওয়ার সুযোগ আছে। এবং আমি বলবো যদি আপনি স্টক মার্কেটে নতুন হন, তাহলে আপনি চেষ্টা করবেন যে ব্লু চিপ কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করতে, অর্থাৎ প্রথম নিফটি 50-তে যে 50টা কোম্পানি আছে, সেই সব কোম্পানির শেয়ারগুলোতে ইনভেস্ট করুন। প্রথমে একটু কনফিডেন্স গেইন করুন, তারপরে আপনি চাইলে মিড ক্যাপ বা বিভিন্ন স্মল ক্যাপ কোম্পানির শেয়ারেতেও ইনভেস্ট করতে পারবেন। এইবার আমার তো মতে মিউচুয়াল ফান্ড সেরা অপশন হবে, কারণ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনাকে বেশি কিছু ভাবতে হবে না। মিউচুয়াল ফান্ডে যারা ম্যানেজার আছে তারা অনেক এক্সপিরিয়েন্স, তারাই আপনার হয়ে এই কাজটা করে দেবেন। এবার মনে করুন যে আপনি কনভিন্স হলেন এবং ঠিক করলেন যে প্রতি মাসে 10,000 টাকা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। এবার মিউচুয়াল ফান্ডেরও বিভিন্ন ক্যাটাগরি আছে, স্মল ক্যাপ আছে, লার্জ ক্যাপ আছে, মিড ক্যাপ আছে, ফ্লেক্সি ক্যাপ আছে। তো কোন ধরনের ফান্ডে কত টাকা ইনভেস্ট করবেন, সেটা যদি জানতে চান, তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।